সূরা আয-যুখরুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। হামিম হামিম। ওয়াল কিতাবিল মুবিন। এই সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমরা ইহাকে আরবি ভাষার কুরআন বানাইয়াছি যেন তোমরা ইহা বুঝিতে পারো। ওয়া ইন্নাহু ফী উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। আসলে ইহা উম্মুল কিতাবে সুরক্ষিত রহিয়াছে, আমাদের নিকট ইহা অতীব উচ্চ মর্যাদা সম্পন্ন ও জ্ঞান বিজ্ঞানে ভরপুর কিতাব। আফানাদরিবু আনকুমুয যিকরা সাফহান আন কুনতুম কওমান মুসরিফিন। তোমরা সীমালঙ্ঘনকারী জনগোষ্ঠী, কেবল এই কারণে কি আমরা তোমাদের প্রতি অসন্তুষ্ট হইয়া তোমাদের নিকট উপদেশমূলক শিক্ষা পাঠানো বন্ধ করিয়া দিব? وكم أرسلنا من نبي في الأولين। পূর্বেকার জাতিগুলির নিকটও আমরা বারে বারে নবী পাঠাইয়াছি। وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون। এমন কখনো হয় নাই যে কোন নবী তাহাদের নিকট আসিয়াছে আর তাহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করে নাই। فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين। তাহাদের মধ্যে যাহারা অনেক গুণ বেশি শক্তিশালী ছিল তাহাদিগকে আমরা ধ্বংস করিয়া দিয়াছি। পূর্বেকার জাতিসমূহের উদাহরণ অতিক্রান্ত হইয়া গিয়াছে। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم। তোমরা যদি এই লোকদিগকে জিজ্ঞাসা করো যে ভূমণ্ডল ও আকাশমণ্ডলকে কে পয়দা করিয়াছেন, তাহা হইলে ইহারা নিজেরাই বলিবে, এইগুলিকে সেই প্রবল পরাক্রান্ত ও মহাজ্ঞানী সত্তা পয়দা করিয়াছেন। الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون। তিনিই তো তোমাদের জন্য এই জমিনকে আশ্রয়স্থল বানাইয়াছেন এবং ইহাতে তোমাদের কল্যাণের জন্য পথ বানাইয়া দিয়াছেন যেন তোমরা নিজেদের গন্তব্যস্থলের পথ পাইতে পারো। والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون। যিনি আকাশ হইতে এক বিশেষ পরিমাণে পানি বর্ষণ করিয়াছেন এবং উহার সাহায্যে মৃত জমিনকে জীবন্ত করিয়া তুলিয়াছেন, এমনি ভাবেই একদিন তোমাদিগকেও মাটির ভিতর হইতে বাহির করিয়া আনা হইবে। والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون। তিনি সেই সত্তা যিনি এই সমগ্র জোড়া পয়দা করিয়াছেন এবং তিনি তোমাদের জন্য নৌকা, জাহাজ ও জন্তু জানোয়ারকে যানবাহন বানাইয়াছেন যেন তোমরা উহার পিঠে সওয়ার হইতে পারো। لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين। আর উহার পিঠে আরোহণের সময় তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করো এবং বলো, মহান ও পবিত্র তিনি, যিনি আমাদের জন্য এই জিনিসগুলিকে অধীন ও অনুগত বানাইয়া দিয়েছেন, নতুবা আমরা তো এইগুলিকে আয়ত্তে আনিতে সক্ষম ছিলাম না। وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ। আর একদিন তো আমাদিগকে আমাদের রবের নিকট ফিরিয়া যাইতে হইবে। وَجَعَلُوا لَهُ مِنْ عِبَادِهِ جُزْءًا إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ مُبِينٌ। এই লোকেরা তাহার বান্দাদের মধ্য হইতে কতককে তাহার অংশ মনে করিয়া লইয়াছে।
আসল কথা এই যে মানুষ সুস্পষ্টভাবে অকৃতজ্ঞ। أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين আল্লাহ কি তাহার সৃষ্টিকুল হইতে নিজের জন্য কন্যাদেরই বাছাই করিয়া লইয়াছেন, আর তোমাদিগকে পুত্র সন্তান দিয়া ধন্য করিয়াছেন? وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم অথচ অবস্থা এই যে এহেন দয়াবান আল্লাহর সন্তান বলিয়া ইহারা যাহাদিগকে বলে, তাহাদের জন্মের সুসংবাদ যখন স্বয়ং এই লোকদের মধ্যে কাহাকেও দেওয়া হয়, তখন তাহার মুখমণ্ডলে কালিমা ছাইয়া যায়, আর মন দুঃখ ও বেদনায় ভরিয়া যায়। أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ আল্লাহর ভাগে কি সেই সন্তানরা আসিল যাহারা অলঙ্কারাদির মধ্যে প্রতিপালিত হয়, আর তর্ক ও বিতর্কে ও যুক্তি পেশের ক্ষেত্রে নিজেদের বক্তব্য পূর্ণ মাত্রায় স্পষ্ট করিয়া বলিতে পারে না? وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ ইহারা ফেরেশতাদিগকে, যাহারা দয়াবান আল্লাহর বিশিষ্ট বান্দা, স্ত্রীলোক মনে করিয়া লইয়াছে, তাহাদের দৈহিক গঠনকে ইহারা দেখিয়া লইয়াছে। ইহাদের এই সাক্ষ্য লিখিয়া লওয়া হইবে এবং সেই জন্য ইহাদিগকে জবাবদিহিও করিতে হইবে। وَقَالُوا لَوْ شَاءَ الرَّحْمَنُ مَا عَبَدْنَاهُمْ مَا لَهُمْ بِذَلِكَ مِنْ عِلْمٍ إِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ ইহারা বলে, দয়াময় আল্লাহ যদি চাহিতেন, তাহা হইলে আমরা কখনোই তাহাদের পূজা করিতাম না। এই ব্যাপারে প্রকৃত সত্য ইহারা আদৌ জানে না, শুধুই আন্দাজ অনুমানে কথা বলে। أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا مِّن قَبْلِهِ فَهُمْ بِهِ مُسْتَمْسِكُونَ আমরা কি ইতিপূর্বে ইহাদিগকে কোনো কিতাব দিয়েছিলাম, যাহার সনদ ইহাদের নিকট রহিয়াছে? بَلْ قَالُوا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِمْ مُهْتَدُونَ না, বরং ইহারা বলে, আমরা আমাদের বাপদাদাকে একটা পন্থার অনুসারী পাইয়াছি, আর আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিয়া চলিয়াছি। وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِم مُقْتَدُونَ এমনি ভাবে তোমাদের পূর্বে যে জনপদেই আমরা কোনো সতর্ককারী পাঠাইয়াছি, সেখানকার সচ্ছল অবস্থার লোকেরা এই কথাই বলিয়াছে যে, আমরা আমাদের বাপদাদাকে একটি পন্থার অনুসারী পাইয়াছি, আর আমরাও তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিয়া চলিতেছি। قَالَ أَوَلَوْ جِئْتُكُمْ بِأَهْدَىٰ مِمَّا وَجَدتُّمْ عَلَيْهِ آبَاءَكُمْ قَالُوا إِنَّا بِمَا أُرْسِلْتُمْ بِهِ كَافِرُونَ প্রত্যেক নবী তাহাদিগকে জিজ্ঞাসা করিয়াছে, আমি যদি তোমাদের বাপদাদার চলার পথ হইতেও অধিক নির্ভুল পথ দেখাই, তাহা হইলেও কি তোমরা সেই বাঁধা পথেই চলিবে? তাহারা সব নবী রাসূলকেই এই জবাবে দিয়াছে যে, যে দিনের দিকে আহ্বান জানাইবার জন্য তোমরা প্রেরিত হইয়াছ, আমরা উহার প্রতি অবিশ্বাসী। فَانْتَقَمْنَا مِنْهُمْ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ শেষ পর্যন্ত আমরা তাহাদের উপর প্রতিশোধ লইয়াছি, আর দেখিয়া লও অমান্যকারীদের পরিণাম কত মর্মান্তিক হইয়া থাকে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ স্মরণ করো সেই সময়ের কথা, যখন ইব্রাহিম তাহার পিতা ও জাতির লোকদিগকে বলিয়াছিল, তোমরা যাহাদের বন্দেগী করো, তাহাদের সহিত আমার কোনো সম্পর্ক নাই। إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ
আমার সম্পর্ক কেবলমাত্র তাহার সহিত যিনি আমাকে পয়দা করিয়াছেন, তিনি আমাকে সঠিক পথ দেখাইবেন। وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون। আর ইব্রাহিম এই কথাটি তাহার পরে তাহার সন্তানদের মাঝে রাখিয়া গিয়াছিল, যেন তাহারা সেই দিকেই ফিরিয়া আসে। بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين। তৎসত্ত্বেও যখন তাহারা অন্যদের বন্দেগী করিতে লাগিল, তখন আমি তাহাদিগকে ধ্বংস করিয়া দেই নাই, বরং আমি তাহাদিগকে ও তাহাদের বাপদাদাকে জীবন উপকরণ দিতে থাকিলাম, এমনকি শেষ পর্যন্ত তাহাদের নিকট প্রকৃত সত্য এবং সুস্পষ্ট বর্ণনাকারী রাসূল আসিল। ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون। কিন্তু প্রকৃত সত্য যখন তাহাদের নিকট আসিল, তখন তাহারা বলিয়া দিল, ইহা তো জাদু, আমরা ইহা মানিয়া লইতে অস্বীকার করিতেছি। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। তাহারা বলে, এই কুরআন দুইটি শহরের বড়লোকদের মধ্যে হইতে কাহারও উপর নাজিল হইল না কেন? أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون। তোমার রবের রহমতের বন্টন কার্য কি ইহারা সম্পন্ন করে? দুনিয়ার জীবনে ইহাদের জীবনযাপনের উপকরণ তো আমরাই ইহাদের মধ্যে বন্টন করিয়াছি, আর ইহাদের মধ্যে কিছু লোককে অপর কিছু লোকের উপর আমরাই প্রাধান্য দিয়াছি, যেন ইহারা পরস্পর পরস্পরের সহায়তা গ্রহণ করিতে পারে। তোমার রবের অনুগ্রহ সেই ধন সম্পদ হইতে অধিক মূল্যবান, যাহা ইহাদের নেতারা দুই হাতে সংগ্রহ করিতেছে। ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين। সমস্ত লোক একই নীতির অনুসারী হইয়া যাইবে, এ আশঙ্কা না থাকিলে আমরা দয়াময় আল্লাহর প্রতি অবিশ্বাস পোষণকারীদের ঘরের ছাদ ও উহাদের সিঁড়িগুলি, যাহার সাহায্যে তাহারা নিজেদের বালাখানা সমূহে আরোহণ করে, তাহাদের দরজাসমূহ এবং তাহাদের সেই আসনগুলি যাহাতে তাহারা ঠেস দিয়া বসে, সবই স্বর্ণ ও রৌপ্যের বানাইয়া দিতাম। এইগুলি তো শুধু দুনিয়ার জীবনের সামগ্রী ও উপকরণ মাত্র, আর তোমার রবের নিকট পরকাল কেবলমাত্র মুত্তাকী লোকদের জন্য নির্দিষ্ট। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। যে ব্যক্তি রহমানের স্মরণ হইতে গাফিল হইয়া জীবনযাপন করে, আমরা তাহার উপর এক শয়তানকে চাপাইয়া দেই এবং সে উহার সঙ্গী সাথী হইয়া যায়। وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। এই শয়তানেরাই এই লোকদিগকে হেদায়েতের পথে আসিতে বাধা দেয়, কিন্তু ইহারা নিজেরা মনে করে যে আমরা সঠিক পথেই চলিতেছি। حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين। শেষ পর্যন্ত এই ব্যক্তি যখন আমাদের নিকট পৌঁছিবে, তখন সে শয়তানকে বলিবে, হায়, যদি তোর ও আমার মাঝে পূর্ব ও পশ্চিমের দূরত্ব হইত, তুই তো নিকৃষ্টতম সাথী প্রমাণিত হইলি। ولن
ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون। তখন এই লোকদিগকে বলা হইবে, তোমরা যখন জুলুম করিয়াই বসিয়াছ, তখন আজ এই কথা তোমাদের জন্য কোনো কল্যাণ দিতে পারিবে না। তোমরা ও তোমাদের শয়তানদের একই রূপ আযাবে নিক্ষেপ করা হইবে। أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين। হে নবী, তুমি কি এখন বধির লোকদিগকে শোনাইবে, কিংবা অন্ধ ও সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত লোকদিগকে পথ দেখাইবে? فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون। তোমাকে দুনিয়া হইতে তুলিয়া লই, কিংবা তাহাদের জন্য প্রতিশ্রুত সেই পরিণাম তোমাকে প্রত্যক্ষভাবে দেখাইয়া দেই। এখন তো আমাদের ইহাদিগকে অবশ্যই শাস্তি দিয়া প্রতিশোধ লইতে হইবে। ইহাদের উপর আমাদের পূর্ণ ক্ষমতা বিদ্যমান। فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم। অবস্থা যাহাই হোক, তুমি ওহির মাধ্যমে তোমার নিকট পাঠানো এই কিতাবকে শক্ত করিয়া ধরিয়া থাকো। তুমি নিঃসন্দেহে সঠিক পথের পথিক হইয়া আছো। وإنه لذكر لك ولقومك وسوف تسألون। প্রকৃত কথা এই যে এই কিতাব তোমার এবং তোমার জাতির জন্য অতি বড় মর্যাদার বিষয়, আর ইহার জন্য অতি শীঘ্র তোমাদিগকে জবাবদিহি করিতে হইবে। واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون। তোমার পূর্বে আমরা যত রাসূল পাঠাইয়াছি তাহাদের সকলকে জিজ্ঞাসা করিয়া দেখো, আমরা কি দয়াময় আল্লাহ ছাড়া অপর কিছু মাবুদ নির্দিষ্ট করিয়া দিয়াছি এই বলিয়া যে তাহাদের বন্দেগী করিতে হইবে? ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين। আমরা মূসাকে আমাদের নিদর্শনাদি সহ ফিরাউন ও তাহার রাজন্যবর্গের নিকট পাঠাইয়াছিলাম। সে গিয়া তাহাদিগকে বলিল, আমি রাব্বুল আলামিনের রাসূল। فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون। অতঃপর সে যখন আমার নিদর্শনসমূহ তাহাদের সামনে পেশ করিল, তখন তাহারা ঠাট্টা বিদ্রূপ করিতে লাগিল। وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون। আমরা তাহাদের সামনে একের পর এক নিদর্শন পেশ করিতে থাকিলাম, যাহার প্রতিটি পূর্বটির চেয়ে অধিক তেজস্বী ও জোরদার ছিল। আর আমরা তাহাদিগকে আযাব দ্বারা পাকড়াও করিয়া লইলাম, যেন তাহারা নিজেদের আচরণ হইতে বিরত হয়। وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون। প্রতিটি আযাবের সময় তাহারা বলিত, হে জাদুকর, তোমার রবের নিকট হইতে যে মর্যাদা তুমি লাভ করিয়াছ, উহার জোরে তুমি আমাদের জন্য তাহার নিকট দোয়া করো, আমরা নিশ্চয়ই হেদায়েত প্রাপ্ত হইব। فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون। কিন্তু যখনই আমরা তাহাদের উপর হইতে আযাব দূর করিয়া দিতাম, তাহারা নিজেদের ওয়াদা ভঙ্গ করিত। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। একদিন ফিরাউন নিজ জাতির লোকদের মাঝে চিৎকার করিয়া বলিল, হে জনগণ, মিশরের বাদশাহী কি আমার জন্য নির্দিষ্ট নহে? আর এই নদ নদীগুলি কি আমারই অধীনে প্রবাহিত হইতেছে না? তোমরা কি ইহা দেখিতে পাও না? أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين। আমি উত্তম না এই ব্যক্তি যে হীন ও নগণ্য, যে নিজের কথাটিও স্পষ্টভাবে প্রকাশ করিতে সক্ষম নহে? فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء
ومعه الملائكة مقترنين তাহার উপর স্বর্ণের কাকর নাজিল করা হয় নাই কেন, কিংবা ফেরেশতাদের একটি বাহিনী তাহার পাহারাদারিতে আসিল না কেন? فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين সে নিজ জাতির লোকদিগকে সামান্য ও তুচ্ছ জ্ঞান করিয়াছে, আর তাহারাও তাহার কথাই মানিয়া লইয়াছে। আসলে তাহারা ছিল ফাসিক লোক। فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين শেষ পর্যন্ত তাহারা যখন আমাদিগকে ক্রুদ্ধ করিল, তখন আমরা তাহাদের উপর প্রতিশোধ লইলাম এবং তাহাদের সকলকে একসঙ্গে ডুবাইয়া মারিলাম। فجعلناهم سلفا ومثلا للآخرين এইভাবে পরবর্তীকালের লোকদের জন্য তাহাদিগকে আমরা অগ্রগামী ও শিক্ষণীয় দৃষ্টান্ত বানাইয়া রাখিলাম। ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون আর যখনই মরিয়ম পুত্রের দৃষ্টান্ত পেশ করা হইল, তোমার জাতির লোকেরা হট্টগোল শুরু করিয়া দিল। وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون এবং বলিতে লাগিল যে আমাদের মাবুদ উত্তম না সে। তাহারা শুধু বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যেই তোমার সামনে এই দৃষ্টান্ত পেশ করিয়াছে। আসল কথা হইল ইহারা লোকই বড় ঝগড়াটে। إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل মরিয়ম পুত্র শুধু একজন বান্দা ছাড়া তো আর কিছুই ছিল না। তাহার প্রতি আমরা নিয়ামত দান করিয়াছি এবং বনী ইসরাইলের জন্য স্বীয় কুদরতের এক বিশেষ নমুনা বানাইয়াছি। ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون আমরা চাইলে তোমাদের হইতে ফেরেশতা পয়দা করিয়া দিতে পারি, যাহারা জমিনের বুকে তোমাদের স্থলাভিষিক্ত হইবে। وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم সে তো আসলে কিয়ামতের একটি নিদর্শন। অতএব তোমরা তাহার বিষয়ে কোনো সন্দেহ পোষণ করিও না, আর আমার কথা মানিয়া লও। ইহাই সঠিক ও নির্ভুল পথ। ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين শয়তান যেন তাহা হইতে তোমাদিগকে বাধাগ্রস্ত না করিতে পারে, সে কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون আর যখন ঈসা সুস্পষ্ট নিদর্শন লইয়া আসিয়াছিল, তখন সে বলিয়াছিল, আমি তোমাদের নিকট হিকমত লইয়া আসিয়াছি এবং এই জন্য আসিয়াছি যে তোমরা যেসব বিষয়ে পরস্পর মতবিরোধ করিতেছ, সেই সবের কিছু কথার তত্ত্ব তোমাদের সামনে উদ্ঘাটিত করিব। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে মানিয়া চলো। ইন্নাল্লাহ হুয়া রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। প্রকৃত কথা এই যে আল্লাহ আমার ও তোমাদের রব, অতএব তোমরা তাহারই ইবাদত করো, ইহাই সঠিক ও সোজা পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم কিন্তু বিভিন্ন দল উপদল পরস্পর মতবিরোধ করিল, অতএব যাহারা জুলুম করিয়াছে তাহাদের জন্য রহিয়াছে যন্ত্রণাদায়ক দিবসের আযাবের দুর্ভোগ। هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون এই লোকেরা কি এখন এই জিনিসেরই অপেক্ষায় রহিয়াছে যে সহসা ইহাদের উপর কিয়ামত আসিয়া পড়ুক এবং তাহারা উহা টেরও না পাওক? الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين
সেই দিনটি যখন আসিবে তখন মুত্তাকি লোক ছাড়া অপর সব বন্ধুই পরস্পরের দুশমন হইয়া যাইবে। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين। যাহারা আমাদের আয়াতসমূহের প্রতি ঈমান আনিয়াছিল এবং অনুগত বান্দা হইয়া রহিয়াছিল, সেই দিন তাহাদিগকে সম্বোধন করিয়া বলা হইবে, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তায়ও পড়িতে হইবে না তোমাদের। ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো, তোমাদিগকে সন্তুষ্ট করিয়া দেওয়া হইবে। يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। তাহাদের সামনে সোনার থালা ও পাত্রসমূহ উপস্থাপন করা হইবে এবং মন ভুলানো ও দৃষ্টির পরিতৃপ্তিকারী জিনিসসমূহ সেখানে বর্তমান থাকিবে। তাহাদিগকে বলা হইবে, এখন তোমরা চিরদিন এখানেই থাকিবে। তোমরা দুনিয়ায় যেসব নেক আমল করিতেছিলে, وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون। সেই সব আমলের দরুন তোমরা এই জান্নাতের উত্তরাধিকারী হইয়াছ। لكم فيها فاكهة كثيرة منها تأكلون। তোমাদের জন্য এখানে বিপুল ফল ফলাদি রহিয়াছে, যাহা তোমরা খাইবে। إن المجرمين في عذاب جهنم خالدون। আর যাহারা গুনাহগার অপরাধী, তাহারা চিরদিন জাহান্নামের আযাবে নিমজ্জিত থাকিবে। لا يفتر عنهم وهم فيه مبلسون। তাহাদের আযাবের মাত্রা কিছুমাত্র কমিবে না এবং তাহারা সেখানে নিরাশ হইয়া পড়িয়া থাকিবে। وما ظلمناهم ولكن كانوا هم الظالمين। তাহাদের উপর আমরা কোনো জুলুম করি নাই, বরং তাহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিতেছিল। ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون। তাহারা চিৎকার দিয়া বলিবে, হে মালিক, তোমাদের রব আমাদিগকে একেবারে ধ্বংস করিয়া দিক, তবেই ভালো। সে জবাব দিবে, তোমাদিগকে এই অবস্থায় পড়িয়া থাকিতে হইবে। لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون। আমরা তো তোমাদের নিকট প্রকৃত সত্যকে লইয়া গিয়াছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশের পক্ষেই সত্য ছিল বড়ই দুঃসহ। أم أبرموا أمرا فإنا مبرمون। এই লোকেরা কি কোনরূপ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত করিয়াছে? ঠিক আছে, তাহা হইলে আমরাও একটা সিদ্ধান্ত করিয়া লই। أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون। ইহারা কি মনে করিয়া লইয়াছে যে আমরা ইহাদের গোপন কথাবার্তা ও ইহাদের কোন সলা পরামর্শ শুনিতে পাই না? আমরা তো সবকিছুই শুনিতেছি, আর আমাদের ফেরেশতারাও তাহাদের নিকটে থাকিয়াই তাহা লিখিতেছে। قل إن كان للرحمن ولد فأنا أول العابدين। ইহাদিগকে বলো, বাস্তবিকই যদি রহমানের কোন সন্তান হইয়া থাকিত, তাহা হইলে তাহার সর্বপ্রথম ইবাদতকারী আমিই হইতাম। سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون। আকাশমণ্ডল ও ভূমণ্ডলের প্রভু আরশের মালিক সেই সব কথাবার্তা হইতে পূত পবিত্র, যাহা এই লোকেরা তাহার নামে বর্ণনা করে। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون। ঠিক আছে, যেদিনের ভয় তাহাদিগকে দেখানো হইতেছে, সেই দিনটি না দেখা পর্যন্ত তাহাদিগকে তাহাদের বাতিল চিন্তা বিশ্বাসে ডুবিয়া থাকিতে ও নিজেদের খোশ খেয়ালে মগ্ন হইয়া থাকিতে দাও। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم। তিনি একাই আসমানেও ইলা, জমিনেও ইলা, এবং তিনি বিচক্ষণ ও মহাজ্ঞানী।
وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون অতীব মহান সমুচ্চ ও সম্মানিত তিনি, যাহার মুষ্টির মধ্যে জমিন ও আসমান সমূহ এবং জমিন ও আসমানের মধ্যবর্তী সমস্ত জিনিসের বাদশাহী রহিয়াছে। কিয়ামতের প্রকৃত সময় তাহারই জানা আছে এবং তোমাদের সকলকে তাহার নিকটই ফিরিয়া যাইতে হইবে। ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون তাহাকে বাদ দিয়া এই লোকেরা যাহাদিগকে ডাকে, শাফায়াতের কোন ইখতিয়ারই তাহাদের নাই। কেহ জ্ঞানের ভিত্তিতে ন্যায় ও সত্যের সাক্ষ্য দিলে অবশ্য অন্য কথা। ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنى يؤفكون তোমরা যদি ইহাদিগকে জিজ্ঞাসা করো যে ইহাদিগকে কে পয়দা করিয়াছে, তাহা হইলে ইহারা নিজেরাই বলিবে যে আল্লাহ। তাহা হইলে কোন দিক হইতে ইহারা প্রতারিত হইতেছে। وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون রাসূলের এই কথার শপথ যে, হে রব, ইহারা এমন লোক যাহারা মানিয়া চলে না। اصفح عنهم وقل سلام فسوف يعلمون অতএব হে নবী, এই লোকদিগকে অগ্রাহ্য করো আর বলিয়া দাও তোমাদের প্রতি সালাম, শীঘ্রই তাহারা জানিতে পারিবে।